তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا جربون الله أكبر অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি তার বান্দার উপরে তার নবীর উপরে ফুরকান নাজিল করেছেন, ফুরকানায়ে কোরআন নাজিল করেছেন, যেন তিনি বিশ্ববাসীকে এই কিতাব দিয়ে মানুষকে যেন ভীতি প্রদর্শন করতে পারেন, সতর্ক করতে পারেন। এই জন্য কোরআনটা নাজিল করা হয়েছে। ফুরকানটা কি? আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল। কোরআন এমন একটি কিতাবের নাম যা পড়লে পরে কোনটা হক আর কোনটা বাতিল সুস্পষ্ট হয়ে যায় বলে এই কিতাবের নাম হলো, আরেকটা নাম হলো ফুরকান। আমার বন্ধুগণ, সেই সূরা ফুরকানের শেষ রুকু থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি, যে রুকুর মধ্যে মহান রব্বুল আলামিন আগে নিজের পরিচয় দিয়েছেন। এই পৃথিবীতে সবচাইতে বড় পরিচয় কার হতে পারে বলেন? আসতে বলবেন না, কার হতে পারে? সবচেয়ে বড় পরিচয় আল্লাহরই হতে পারে, কারণ এই আকাশের মালিক তিনি, বিস্তৃত জমিনের মালিক তিনি, সাত সমুদ্রের মালিক তিনি। তার চেয়ে বড় পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে না। আল্লাহ তার নিজের পরিচয় দিয়ে আর তার অনুগত বান্দাদের কিছু পরিচয় এখানে তুলে ধরেছেন। আসুন আমরা প্রথমে আল্লাহর পরিচয়টা নেই, এরপরে তার যে অনুগত বান্দা কারা কারা তার দৃষ্টিতে সেই অনুগত বান্দাদের কিছু গুণ আজকে আমরা শিখে যাব নিজের জীবনকে সাজানোর জন্য। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। জোরে বলুন আল্লাহু আকবার। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি আকাশে গ্রহরাজি সৃষ্টি করেছেন, বহু গ্রহরাজি সেখানে সৃষ্টি করেছেন এবং সেখানে রেখে দিয়েছেন প্রদীপ্ত সূর্য এবং আলোকিত চাঁদ রেখে দিয়েছেন। এত বড় পরিচয় পৃথিবীর কেউ কি দিতে পারবে নাকি? আসতে বলো না, কেউ দিতে পারবে নাকি? যিনি সূর্যের মালিক, যিনি চাঁদের মালিক, যিনি গ্রহরাজির মালিক, যিনি এই মহাকাশের মালিক, মহাশূন্যের যিনি মালিক, এমন পরিচয় পৃথিবীর কেউ দিতে পারে না। আল্লাহ কাফেরদেরকে ডাক দিয়ে বলছেন, বান্দা তোমরা কি লক্ষ্য করে দেখো না? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي। কাফেররা কি দেখে না? আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ এবং জমিনকে একসময় একসাথে লাগানো রেখেছিলাম। এই মহাশূন্য ছিল না, আকাশ এবং জমিনটা একসঙ্গে লাগানো ছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রচণ্ড ধাক্কার মধ্য দিয়ে, এই বিগ ব্যাং এর মধ্য দিয়ে, মহা ধাক্কার মধ্য দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ এবং জমিনের মধ্যে মহাশূন্যতা তৈরি করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। সেটাকে আজকে বিজ্ঞানীরা এই থিওরিকে বিগ ব্যাং থিওরি বলছেন, অথচ বিগ ব্যাং থিওরি হালে এসে প্রমাণ হলো। আর আল্লাহ পাক কাফেরদেরকে লক্ষ্য করতে বলছেন, এই বিগ ব্যাং নিয়ে ১,৫০০ বছর আগে বলছেন, বা ও কাফেররা তোমরা কি লক্ষ্য করো না, আমি আকাশ এবং জমিনকে এক জায়গায় রেখেছিলাম, প্রচন্ড ধাক্কার মধ্যে দিয়ে মহাশূন্যের সৃষ্টি করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এখন বলুন তো, বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে? কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে। এরকম করে যদি আমি সায়েন্স নিয়ে যদি আলোচনা করতে যাই, ঘন্টার পর ঘন্টা লেগে যাবে।
আল্লাহ পাক 250 থেকে 300 আয়াত শুধু সায়েন্সের উপর, ফিজিক্স কেমিস্ট্রির উপর দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সায়েন্সের কথা বলেছেন। এর মধ্যে প্রথম যে ওহীটা নাজিল হয়েছে এমব্রায়োলজির উপরে, ভ্রূণতত্ত্ব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। প্রথম ওহী যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, সূরাতুল আলাক প্রথম যে নাজিলকৃত যে সূরাটা, সূরাতুল আলাক। আলাক শব্দটাই হচ্ছে একটা সায়েন্সের শব্দ। আল্লাহু আকবার বলেন। সূরা ইয়াসিন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআন। সম্মানিত ভাইয়েরা, এত বড় একটি কিতাব এটাকে শুধু মুষ্টিমেয় কিছু ধর্মের মধ্যে, ধর্মীয় কাজের মধ্যে অনেকে সীমাবদ্ধ রাখার অপচেষ্টা করেন। কোরআন এমন সীমাবদ্ধ কোনো কিতাব নয় যে সীমিত জায়গার মধ্যে কোরআনের কাজ শেষ হয়ে যাবে না। কোরআন দিয়ে রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত পরিচালনা করা অসম্ভব না সম্ভব, অসম্ভব না সম্ভব। এটাকে যারা সন্দেহ করেন তাদের ঈমানও আছে কিনা সন্দেহ। এটাকে যারা সন্দেহ পোষণ করেন তাদের ঈমান নতুন করে আনতে হবে। কোরআন আইন এবং প্রশাসনের চলন্ত বিশ্বকোষ। আপনি কি চান, আপনি আল্লাহ পাক সব কিছুর মধ্যে মিলায়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলে সব বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, আরেকটা সূরা আছে সূরাতুল হাদিদ। হাদিদ মানে হলো লোহা। এই লোহা নিয়ে কোরআন যে গবেষণা করেছে, আজকের বিজ্ঞান প্রেজেন্ট ওয়ার্ল্ডে এসে এই তথ্য কিছু দিয়েছে, কিন্তু কোরআন যে তথ্য দিয়েছে কত আগে আপডেট তথ্য দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। বিজ্ঞান বলতেছে লোহাটা এই জগতের কোনো পদার্থ নয়। এই লোহাটা এসেছে অন্য কোনো জগৎ থেকে এসেছে। এই জগতের কোনো লোহা এটা নয়। লোহার সৃষ্টি পৃথিবীতে হয় নাই, বহুর জগৎ থেকে এসেছে, আকাশ থেকে আসছে। কারণ পৃথিবীর পরিবেশে লোহা উৎপাদনের জন্য অনুপযোগী, কারণ সূর্যের যে তাপমাত্রা লোহা উৎপাদনের জন্য যথেষ্ট নয়। সূর্যের কেন্দ্রের তাপমাত্রা হচ্ছে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সূর্যের পৃষ্ঠে অর্থাৎ ফটোস্ফিয়ারের তাপমাত্রা হচ্ছে 5.5 থেকে 6,000 ডিগ্রি সেলসিয়াস। লোহা উৎপাদনের জন্য আনুমানিক 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াসের প্রয়োজন। এই বিজ্ঞানীদের ধারণা হলো এই লোহাটা কোনো সুপারনোভা বিস্ফোরণ থেকে হয়তোবা পৃথিবীতে আসতে পারে, আগমন করতে পারে। অথচ মহান রব্বুল আলামিন এই লোহা যে আসমান থেকে নাজিল করা হয়েছে 1500 বছর আগে রাসূলকে তা বলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা সূরা নাজিল করা সূরাতুল হাদিদ। وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس। আমি লোহা নাজিল করেছি। নাজিল মানে কি? নিচ থেকে আসা না, উপর থেকে আসা। উপর থেকে নাজিল করেছেন যাতে রয়েছে প্রচণ্ড শক্তি এবং মানুষের জন্য উপকার। লোহা না থাকলে কি পৃথিবীর কোনো কিছু চলতো নাকি? যে কোনো জিনিসের স্ট্রাকচার লাগলে কি লাগে? স্ট্রাকচারে কি লাগে? আমার দেহের যেমন স্ট্রাকচার হচ্ছে হার্ট, হার্ট ছাড়া আমার বডি থাকবে না। ঠিক তেমনই একটা যে কোনো জিনিস আবিষ্কার করতে গেলে, যে কোনো জিনিস তৈরি করতে গেলে মূল স্ট্রাকচার কি লাগে? একটা গাড়িতে কি লাগে? লোহা লাগে। একটা প্লেনে মূল কি লাগে? আল্লাহ রাব্বুল আলামিন এটা আসমান থেকে নাজিল করেছেন। কোরআন কত আগে বলে দিল, ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। মানুষের জন্য প্রচন্ড শক্তি রেখে দিয়েছে এর মধ্যে এবং উপকার রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সূরা নাজিল করেছেন সূরাতুন নাহাল। নাহাল মানে হলো মৌমাছি। নাহাল মানে কি? মৌমাছি। এই মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, তার নামে সূরার নামকরণ করেছেন। বহু রহস্যের মধ্যে আছে। এই পৃথিবীতে যেদিন মানুষ পাঠিয়েছেন, এই মানব দেহ সৃষ্টি করেছেন। মানব দেহের মধ্যে রোগ আছে না নাই বলেন? রোগ দিয়েছেন কে? ওষুধ মনে হয় দেন নাই। আসতে কয় ওষুধ দিয়েছেন কিনা বলেন? ওটা কি মালিক স্কয়ার কোম্পানি, রেনেটা কোম্পানি? মূল মালিককে? আজ থেকে মূল মালিককে বলেন। তাহলে আমাদেরকে বলা যে মাঝে মাঝে ক্যান্সার হলে বলে নো অ্যান্সার। ক্যান্সার যার নাই অ্যান্সার, এটা শিরকের কথা। এটা শিরক। কে বলেছে অ্যান্সার নাই? অ্যান্সার কেউ দিতে পারে না, কিন্তু দিতে পারেন কে? আসতে বলেন, দিতে পারেন কে? আমার 2 চোখ সাক্ষী। 2009 সাল আমার ফার্স্ট হজ।
2009 সালে গিয়েছিলাম। তো 2009 সালে আমি মসজিদে হারামের পাশে দিয়ে হাঁটতেছিলাম। তো একজন দেখি ওই বাইরে ট্যাপের ভিতরে ওই যে জমজমের যে পানি ভরাচ্ছে, বোতলে ভরাচ্ছে আর মুখে দিচ্ছে, গায়ে পায়ে দিচ্ছে, মাথায় ঢালতেছে। তো আমি তাকে প্রশ্ন করলাম, আপনি এরকম করছেন কেন? তো উনি আরো 20-25 দিন আগে আসছে মক্কায়। তো আপনি এরকম করে পানি ঢালতেছেন, এটা তো খাওয়ার জন্য। তো উনি একটু মুস্কে হাসি মেরে বলছেন, আমি খুব দুরারোগ্য রোগে আক্রান্ত, আমি অনেক বড় ধরনের রোগী, আমি এই জন্য এটা শুধু খাচ্ছি না, আমি এটা ব্যবহার করছি। কি হয়েছে আপনার? ক্যান্সার হয়েছে। উনি বললেন, আমি 20 দিন যাবত মক্কায় প্রত্যেকটা দিন আমার গোসল হয় এই পানি দিয়ে, আমি ওযু বানাই, আমি খাই, রাসূলুল্লাহর হাদিসকে ফলো করে আমি এখানে চলে এসেছি। আমি আজওয়া খাচ্ছি, জমজম খাচ্ছি, কালো জিরা খাচ্ছি, মধু খাচ্ছি। আমি কথাগুলো শুনে আমার ভিতরে মানে আমার প্রতিক্রিয়া সৃষ্টি হলো। আমি কি বলে, আল্লাহু আকবার। উনি বলতেছে, আমার আগের চেয়ে আমার শরীরটা অনেক ভালো, একটা রিপোর্ট এসেছে আমার ক্যান্সার নাই। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা, ক্যান্সারের অ্যান্সার নাই কে বলেছে? জাস্ট আপনাকে বোঝানোর জন্য একটু বলি, একটু কান লাগাবেন, খড়গোশের মতো কানটা একটু খাড়া করবেন, মনোযোগ দিবেন সবাই। আল্লাহ তাআলা একটা প্রাণীর নামে সূরা নাজিল করলেন, সূরাতুন নাহাল, মৌমাছি। নামটা কেন দিলেন নাহাল? এখানে কিন্তু অবশ্যই একটা সূরার নামকরণ করেছেন মৌমাছি দিয়ে। অবশ্যই এর মধ্যে রহস্য আছে না নাই বলেন তো? আচ্ছা, কেন দিলেন? আল্লাহ তো অন্য প্রাণীর নামও দিতে পারতেন। সূরাতুল আনকাবুত মাকড়সার নামে দিয়েছেন, সূরাতুল ফিল হাতির নামে সূরা দিয়েছেন। কেন? অনেক রহস্য আছে। সূরা ফিলকে রিসার্চ করে আধুনিক যুগের এই যে মিসাইল, বোমা টোমা, এগুলোর যে নিক্ষেপণ ক্ষমতা, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, সিজ্জিল নামক বোমা উপর থেকে নিক্ষেপ করা হয়েছিল আসহাবুল ফিলদের উপরে। এগুলোকে গবেষণা করা হয়েছে, এগুলো বহু কথা। তো যাই হোক, একটু সময় তো অল্প। সূরাতুন নাহাল আল্লাহ পাক কেন নামকরণ করলেন? এই মৌমাছির জীবন রহস্য বড় বিশাল রহস্যের। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক এই মৌমাছির মধ্যে যে ক্ষমতা দিয়েছেন, এই মৌমাছিকে যে দায়িত্ব দিয়েছেন, অনেক বড় দায়িত্ব, এত বড় গুরু দায়িত্ব আল্লাহ পাক এই মৌমাছিকে দিয়েছেন শুধু মানুষের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। 1973 সালে অস্ট্রিয়ান একজন বিজ্ঞানী কার্ল ভন ফ্রিজ, উনি মৌচাক এবং মৌমাছিকে রিসার্চ করে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো ওনার আলোচিত এই থিওরির ভিতরে উনি একটা বইও লিখেছেন, যে বইয়ের নাম দিয়েছেন দ্য ড্যান্সিং বিজ। দ্য ড্যান্সিং বিজ নামে একটা বই তিনি লিখেছেন। তিনি 3টা তথ্য তিনি দিয়েছেন, এই 3টা তথ্যের সাথে কোরআন মিলে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি প্রথমে বললেন যে আসলে মৌচাকে কোনো পুরুষ মৌমাছি মৌচাকে থাকে না, ফিমেল ওয়ার্কার বি মধু সংগ্রহ করে। যারা রানী মৌমাছি, স্ত্রী মৌমাছি, এরা এই মধুগুলো সংগ্রহ করে ওখানে জমা করে মৌচাক তারা বানায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই স্ত্রী রানী মৌমাছির কথা 1500 বছর আগে কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআউহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে আলেম ওলামা আছেন, আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, আনিত্তাখিযি মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস, মুয়ান্নাস না, আনিত্তাখিযি মুয়ান্নাস। স্ত্রী রানী মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়েছেন, গাছের ডালে পাহাড়ের পদদেশে বাসা বানাও, আমি এর মধ্যে আমি তোমাকে ওহী করছি, তোমাকে ইঙ্গিত করছি, এগুলোতে তুমি সুন্দর করে বাসা বানায় নাও। বাসা বানানোর দায়িত্ব আল্লাহ পাক স্ত্রী মৌমাছিকে দান করেছেন, হুকুম করেছেন। বিজ্ঞানী কার্ল ভন ফ্রিজ তিনি প্রমাণ করেছেন, যখন একটা কর্মী মৌমাছি নতুন ফুলের বাগান বা উদ্যান খুঁজে পায়, তখন স্বর্ণ মৌমাছির সঠিক পথের দিক নির্দেশনা দিয়ে দেয়।
কালভরন ফ্রিজ এই নাচের নাম দিয়েছেন ওয়াগাল ড্যান্স, যা পৃথিবী জুড়ে সাড়া ফেলে। অথচ এই তথ্য কোরআনের কাছে অনেক পুরাতন। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে এই তথ্য কোরআনে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি। জোরে বলুন আল্লাহু আকবার। চিন্তা করে দেখুন, কোরআন যা বলে দিয়েছি, বিজ্ঞান আজকে হালে বলছে। এখন বলুন তো, বিজ্ঞান কি প্রমাণ করেছে না বিজ্ঞান কোরআন থেকে ধার করেছে? ধার করে নিয়েছে। নাম্বার ৩, বর্তমান সময়ে বিজ্ঞানীরা নিখুঁত গবেষণার মধ্য দিয়ে প্রমাণ করেছেন আসলে মধু বের হয় মৌমাছির পেট থেকে। মৌমাছির পেট থেকে, তার পেট থেকে মধুগুলো বের হয়, পেট থেকে। এটা বিজ্ঞান প্রমাণ করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বলছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। ইয়াখরুজু মিন বুতুনিহা, ইয়াখরুজু মিন বুতুনিহা, বুতুন মানে পেট, যা বের হয় ওই মৌমাছির পেট থেকে। শারাবুন পানীয়, মুখতালিফুন বিভিন্ন রকম, আলওয়ানহু তার রং, বিভিন্ন রকমের রঙের সেই পানিগুলো তার পেট থেকে বের করে মৌচাকে জমা হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? এবং বলে দিলেন ফীহি, তার মধ্যে শিফাউল লিন-নাস, একমাত্র মরা রোগ ছাড়া, মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধের মধ্যে আছে। গত 2 দিন আগে আমার মাহফিল ছিল সুন্দরবনে। কোথায়? শ্যামনগর, সাতক্ষীরা, খুলনার ওই অঞ্চল, সুন্দরবনের পাশে মাহফিল ছিল। আমার গোটা দেশের ঔষধ তৈরি হয় হচ্ছে সুন্দরবনে। আলহামদুলিল্লাহ বলবেন না? বিশাল বন। এই বনকে পাহারা দেওয়ার জন্য আবার রয়্যাল বেঙ্গল টাইগার রেখে দিয়েছেন, যেন বড় ওসমান খেকোর মতো বন খেকো যেন কেউ এখানে এসে না কাটতে পারে গাছগাছালি। এবং সেখানে রেখে দিয়েছেন এই মৌমাছিকে, রেখে দিয়েছেন মৌচাকে সুন্দর করে মধুগুলো সংগ্রহ করো। এটা কি ছোটখাটো কোনো বিষয়? অনেক বড় বিষয়। সম্মানিত ভাইয়েরা, এই এলাকায় মধু আছে কিনা জানি না। এখানে তো অনেক পাহাড়ি এলাকা দিয়ে ঘুরে আসলাম। মধু পাওয়া যায়? মধু আছে? হ্যাঁ, খাঁটি মধু? খাঁটি? হ্যাঁ খাঁটি। আমরাই তো খাঁটি না, আমরা খাঁটি পাবো কেমনে? আমরাই তো ভেজাল। আমার ভেজাল হলে কি আর মধু ভালো থাকে? মধু ভালো থাকে না। আত্মবিশ্বাস নাই, কনফিডেন্স নাই। যতক্ষণ না চাক না কেটে নিজে না তুলব, বিশ্বাস নাই। এই হাত এই হাতকে বিশ্বাস করে না, এই হাত এই হাতকে বিশ্বাস করে না। এই দেশে মানুষ বেশি না চোর বেশি? আসতে কয়, মানুষ বেশি না চোর বেশি? নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। মসজিদে যাবেন, সেখানেও সিকিউরিটি নাই। আমার তো সিকিউরিটি, জুতার সিকিউরিটি নেই। মসজিদে ঢুকলে আমি আগে ঢুকি না জুতা আগে ঢোকে? জুতা আগে ঢুকাতে হয়। সিলেটের যে কোনো মসজিদে যাবেন, আগে জুতা হাতে নিতে হবে। পিছনে রাখলে নামাজ হবে না, সামনে রাখে এরপরে নামাজ পড়তে হবে। সেজদা দিয়েও শান্তি নাই, আবার দেখতে হবে জুতা আছে তো। আমরা এমন জাতি। দেশের প্রতি মায়া, যারা দেশপ্রেমের কথা বলেন, আমি আফসোস করি। আমি দেশের প্রতি প্রেমের কথা যারা বলেন, তাদের ব্যবহারে তো তা পাই না আমরা। দেশের টাকা যারা বাইরে পাচার করে, তারা কি দেশপ্রেমিক? তারা কি দেশপ্রেমিক হতে পারে? দেশের সন্তানদের হাতে অস্ত্র তুলে দেন, ইয়াবা তুলে দেন, নেশা জাতীয় দ্রব্য তুলে দিয়ে নিজের সন্তানদের কি ইউরোপ আমেরিকায় পালান, সেখানে বিয়ে করান। এটার নাম দেশপ্রেম নয়। আমরা শিক্ষা দিতে পারিনি, সন্তানদেরকে দিন শেখাতে পারিনি। আমরা আল্লাহকে চিনতে পারিনি। আল্লাহকে চিনলে সব ঠিক হয়ে যেত। জাতিকে দেখাতে হবে প্রশাসনের ভয় না আল্লাহর ভয়। জাতিকে দেখাতে হবে প্রশাসনের ভয় না আল্লাহর ভয়। আল্লাহর ভয়, সে ভয় তো নাই আমাদের। সাইয়েদনা ওমর ফারুক রাতের আধারে ঘুরতেছেন, মার মেয়ে গল্প করছে। যারা দুধ বিক্রি করে খায় তাদেরকে এখানে কি বলে? হ্যাঁ, গোয়াল, গোয়াল বলে না? হ্যাঁ, দুধ বিক্রেতা। আচ্ছা, তো এরকম মা মেয়ে গল্প করছে। মা বলছে, মা কালকে তো দুধ বিক্রি করতে হবে, দুধ পরিমাণে খুব কম, এটা দিয়ে সংসার চলবে না, একটু পানি মিশাও।
মেয়ে বলছে, মা এত বড় অপরাধ আমি করতে পারবো না। কেন মা? কেউ তো এখানে নাই, ওমরে ফারুকের লোকজন তো এখানে নাই, রাতের আধারে লুকায়া দিলে কি হবে? তুমি দিয়ে দাও, কোনো সমস্যা নাই। যখন বলা হলো দিয়ে দাও, তখন মেয়েটা কেঁদে কেঁদে বলছে, মা শোনো, আমি যে রাতের এই আধারে এই দুধের মধ্যে পানি মিক্সড করব, ওমর এবং ওমরের প্রশাসন না জানলেও আমার আল্লাহর প্রশাসন সঙ্গে সঙ্গে জেনে যাবে, এত বড় অপকর্ম আমি করতে পারবো না মা। আল্লাহর কি ফয়সালা। সেই সময় ফারুক ওই মদিনার নিঝুম পল্লী দিয়ে ছোট্ট একটা লাঠি হাতে নিয়ে একা একা চলছিলেন। তার কানে যখন এই কথাটা চলে গেছে, তিনি চোখের পানি আটকাতে পারেন নাই। সোজা তিনি বাড়িতে গিয়ে বলছেন, বউ আমার, ও আমার স্ত্রী, আমি আমার আজকে ছেলে বউ খুঁজে পেয়েছি, আমার ছেলেকে বিয়ে দেব, আমি সুন্দর একটা মেয়ে পেয়েছি, খুব ভালো চরিত্রবতী একটা মেয়েকে, অমক ঘরে দুধ বিক্রি করে তার মেয়ে, একটা রাষ্ট্রপতি বলছেন আমি ভালো মেয়ে খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। এই মৌমাছি 1 পাউন্ড মধু যে সে সংগ্রহ করে, 1 পাউন্ড মধু তৈরিতে যে শ্রমটা দিতে হয়, যে পরিশ্রমটা হয়, মধুর মধ্যে যে মিক্স করে কিছু, এটা কত বড় অপরাধ একটু শোনেন। এখানে 1 কেজি মধুর দাম কত? মাত্র 2000। আচ্ছা 2000, 3000 নয়, 5000ই ধরেন, খাঁটি মধু। 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছি কি প্রায় 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। আবার শোনেন কথাটা, 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে 20 লাখ ফুলে ভ্রমণ করলে পরে 1 পাউন্ড মধু হয়। আমার বন্ধুগণ, একটা কর্মী মৌমাছিকে 80,000 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। অন্য একটা গবেষণার তথ্যে এসেছে প্রায় 14.5 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করলে পরে 1 পাউন্ড মধু তৈরি হয়ে যায়, যা গোটা পৃথিবীকে 3 বার করে ঘুরে আসা সম্ভব হবে। জোরে বলি সুবহানাল্লাহ। বলেন, এখন মধুর কেজি কি 5000 হয়? হ্যাঁ? আর সেই মধুর ভিতরে যদি কেউ কিছু ঢুকায়, ওর তো একবার না বারবার ফাঁসি হওয়া দরকার। আসতে কোন কেন? আল্লাহ দিয়েছেন নিয়ামত, আমরা তো অসুস্থ হবই। আমার বন্ধুগণ, আরো আশ্চর্য হয়ে যাবেন, ওই মৌচাকের ভিতরে নরমাল একটা তাপমাত্রা থাকতে হবে, তাছাড়া মধু নষ্ট হয়ে যাবে। তার তাপমাত্রার পরিমাণ হলো 35 ডিগ্রি সেলসিয়াস। 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই মধুটা ঠিক থাকবে। যদি হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যদি 40 ডিগ্রি হয়ে যায়, ওই সময় ওই মৌচাকের মৌমাছিরা সবগুলো একসঙ্গে কাতারবদ্ধ হয়ে 2টা পাখা ঝাপটান মেরে ভিতরের গরম বাতাসকে বাইরে বের করে দিয়ে আবার 35 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসে। আবার যদি নিচে নেমে আসে 30 ডিগ্রি সেলসিয়াস, ওই পাখাটা উল্টা করে আবার এই তাপমাত্রা বাড়ানোর জন্য তারা ভিতরে একটা ঝাপটান মারে, বারবার ঝাপটান মারে, সঙ্গে সঙ্গে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মধু সংগ্রহ করে আনে যখন ফিমেল ওয়ার্কার বি গুলো, যখন মধুর সংগ্রহ করে যখন ওই মৌচাকের দরজায় ঢুকতে নেয়, সেখানে প্রশাসনিক কিছু ডিপার্টমেন্টে কিছু পুলিশ মৌমাছি আছে। ওরা লক্ষ্য করে দেখে, যদি কোনো মৌমাছির পায়ের মধ্যে যদি কোনো জার্ম থাকে, 4-5টা পুলিশ মৌমাছিগুলো এক জায়গায় হয়ে একসঙ্গে সজোরে 4-5 জন মিলে একটাকে কামড়ায়, দুনিয়া থেকে বিদায় করে বলে, এই মধুর কার্যকারিতা নষ্ট করা যাবে না। আল্লাহ আমাদেরকে সহি নাজিল করেছেন, মধু যেন নষ্ট না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বোঝা যায়? আমার আল্লাহ কত বড়, আমার আল্লাহ আমাকে কিভাবে দেখেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক মশার কথা কোরআনে বলেছেন, বলেন নাই? বলেছেন। কাফেররা কয় মাযা রাদাল্লাহু বিহাদা মাসালা। কাফেররা কয় তোমার আল্লাহ এর মধ্যে এই উদাহরণ দিয়ে লাভ কি? তোমার আল্লাহ এই উদাহরণটা দিয়ে লাভ কি? এই মিসালটা দেওয়ার কি দরকার ছিল? যখন বলল
কি উদাহরণ দরকার ছিল? এটা দরকার তো ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণও কোনো অপ্রাসঙ্গিক দেন নাই। এই মশা থেকেও বান্দার শিক্ষা আছে না নাই বলেন? এই মশা থেকেও শিক্ষা আছে, কয়েকটা শিক্ষা আছে। নাম্বার 1 হলো, এই মশা যখন মানুষকে খায়, মানুষকে যখন খেতে আসে, মশা মানুষকে, আচ্ছা আমরা মশাকে ভয় পাই না মশা আমাকে ভয় পায় বলেন তো? একটু ভালো করে বলবেন কথা। আমার কথা কি কষ্ট হচ্ছে আপনাদের? এই যে ভাই আপনি ওঠেন কেন? বসেন 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 বসেন। আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? আমার কথা কি বোঝা যায়? বুঝতেছেন তো? আচ্ছা, মশা মানুষকে ভয় পায় না মানুষ মশাকে ভয় পায় বলেন তো? মশারি টাঙ্গায় কে? কে মশারি টাঙ্গায়? কি থেকে বাঁচার জন্য? মশা থেকে বাঁচার জন্য। এই মশা যখন মানুষকে কামড়ায়, আপনার চামড়ায় যখন এসে পড়ে, চামড়ায় পড়ার সময় দেখবেন ওই মশাটা কিন্তু আগেই আপনাকে হুল ফুটায় না। সায়েন্স বলতেছে সে আগে এনেস্থেশিয়া করে। এনেস্থেশিয়া হচ্ছে, যারা এখানে ডাক্তার আছেন, এনেস্থেশিয়া হচ্ছে ওই চামড়ায় যখন সে পড়ে তার চতুর্পাশে সে অবশ করে, আগে সেন্সলেস করে ফেলে, ওখানে অবশ করে ফেলে, যেন আমার উপরে যেন কোনো হামলা না আসে। আগে অবশ করে এনেস্থেশিয়া করে, এরপরে তার হুলটা ফুটায় দেয়। পরিমাণ মতো যদি খায়, টের পর উপায় নাই। তুই কেন, তোর বাপ শুদ্ধ টের পাবে না, খায়া চলে বের হয়ে চলে আসে। কিন্তু কিছু মশা আছে, স্যাঁচরা মশা, খাইতে নিয়ে হুঁশ থাকে না, একদম বেশি খেয়ে ফেলে, পাখার কাজ করে না, তখন ওখানে শীত হয়ে পড়ে। এরকম কিছু মশা আছে না বলেন তো? আছে। বেশি খাইলে তার হায়াত বাড়ে না কমে? বলেন, হায়াত বাড়ে না কমে? 16 বছর যারা ছিল তারা কি কম খাইছে না বেশি খাইছে? আসতে কয়, কম খাইছে না বেশি খাইছে? বেশি খাইছে। বেশি খাওয়ার ঠেলায় হজম হয়নি, শেষ। তাহলে উদাহরণ কি, মশার উদাহরণ কি ঠিক আছে? আপনি দেখতেছেন শীতের রাত, কোথাও মশা নাই। বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম সব চেক করেছেন, মশা নাই। শুধুমাত্র মশারি ছাড়া ঘুমায় পড়েছেন, 10 মিনিটও যায় না, অন্ধকার রাতের মধ্যে এসে আপনার কানের কাছে এসে সারেগামা পাধানিসা, কি ঠিক আছে কিনা বলেন? তো এই আপনারা চিনল কেমনে বলেন? এই ছোট্ট প্রাণী আপনি পেলেন না খুঁজে, আপনি মানুষ, ও আপনাকে খুঁজে বের করলো কেমনে? সায়েন্স বলছে 75 কিলোমিটার দূর থেকে সে টের পায়, যেখানে কোন মানব অস্তিত্ব এখানে আছে খুঁজে পায়, সে চলে আসে। এই যে কানের কাছে এসে যে ভন 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 আওয়াজটা হয়, এটা কিন্তু তার ভোকাল কর্ডের আওয়াজ নয়, তার কণ্ঠের আওয়াজ না, এটা হচ্ছে তার পাখা নড়ানোর আওয়াজ। সায়েন্স বলতেছে, জুওলজি বলে, প্রত্যেকটা মশা তার পাখা যে নড়ায়, প্রতি সেকেন্ডে তার পাখা ঝাপটানোর, পাখা নড়ানোর পরিমাণ হলো প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার। সুবহানাল্লাহ বলবেন না? আজ পর্যন্ত এত দ্রুতগামী কোনো মেশিন পৃথিবীতে আসে নাই। মশা কি একদম ছোট? এর মধ্যে আল্লাহ পাক মিসাল দিয়েছেন, শিক্ষা আছে। সর্বশেষ শিক্ষা হলো, এই মশা একজন কাফেররে কামড়ায়া দুনিয়া থেকে বিদায় করছে। কে কন্ত? বলেন 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 বলেন। নমরুদ। আল্লাহ পাক কি উদাহরণগুলো দিয়েছেন। তাহলে সে আল্লাহর পরিচয় আমরা এতক্ষণ শুনলাম, যিনি আকাশের মালিক, যিনি সূর্যের মালিক, যিনি গ্রহর মালিক, সূর্যের মালিক, চন্দ্রের মালিক। আবার তিনি বলছেন সেকেন্ড আয়াতে, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। তিনি সেই মহান প্রভু যিনি রাতের মধ্যে দিন ঢুকান, দিনের মধ্যে রাত ঢুকান। এমন ক্ষমতা পৃথিবীর কারো নাই। যিনি আন্নিক গতির মালিক, বা আন্নিক গতির মালিক, বার্ষিক গতির মালিক, জোয়ার ভাটার মালিক, তিনি একমাত্র কে? তিনি বলেন কে? আল্লাহ তাআলা। এ আল্লাহ রাব্বুল আলামিন এই পরিচয় দিয়ে এবার আমার আপনার পরিচয় দিচ্ছেন। আমার পছন্দের বান্দাগুলো কারা? যাদের মধ্যে 16টা গুণ পাওয়া যাবে তারা হচ্ছে আমার পছন্দের বান্দা। কয়টা গুণ বলেন? কয়টা গুণ? আমি কি একটাও বলেছি? এখনো বলিনি, কিন্তু এতক্ষণ বললাম কার গুণ, কার পরিচয় দিলাম? আল্লাহর। এখন আসেন আমাদের পরিচয় আল্লাহ পাক কি দিচ্ছেন, যে আমরা কেমন হওয়া দরকার আমাদের। চিন্তা করা যায়, আল্লাহ আমাকে এত কিছু দিলেন, যিনি সময়ের মালিক, সেই মহান রবকে আমরা সময় দেই না। সময়ের মালিক কে বলেন তো? মূলত আল্লাহ। আর সেই আল্লাহকে সময় দেওয়ার সময় নেই আমাদের, টাইম নেই। আমার আজান হয়ে যায়,
ফজরের সময় মসজিদ পাকা, শীতাতাপ নিয়ন্ত্রিত মসজিদ, ফজরের মুসল্লি 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। যদি তাদের চাকরি না থাকতো ওই 3টা খুঁজে পাওয়া যেত না। আমি কি ভুল বলতেছি কথাগুলো? বলেন। মসজিদ আছে, মুসল্লি নাই। কিছু বুড়া চাচা মাঝে মাঝে আসে, বলা হয় চাচা আপনি মসজিদে আসছেন, বুড়া মানুষ কষ্ট হয় না কে? বাবা বুড়ি নাই তো এই জন্য আসছে, বুড়ি থাকলে আমিও আসতাম না। এই হলো হাল। আমি কিন্তু বাস্তব কথাগুলো বলছি। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? একটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য কি জানেন? সবচাইতে বেশি মুসল্লি হবে ফজরে এবং এশার নামাজে। নাই, মুসল্লির খবর নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সময়ের মালিক, তিনি জীবন মৃত্যু দেওয়ার মালিক। তিনি আমাকে জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন, তার কাছে ফিরে যাব। দিন শেষে আমার কোনো বন্ধু নাই। আমার বন্ধু একমাত্র কে বলেন? আমি আমার ছেলের জন্য যা কামালাম, আমি আমার সন্তান পরিবারের জন্য যা কিছু করলাম, মরে যাব সব দখল হয়ে যাবে। কে বলেছে বউ আপন? মরে যাবেন আপনি। ইয়াং ছেলে, আপনি নতুন বিয়ে করেছেন, 2 বছর সংসারের বয়স, হঠাৎ করে সাইকেলে চড়ে আপনি যাচ্ছিলেন গোলাপগঞ্জের দিকে, সিলেটের দিকে, হঠাৎ করে আপনি রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন। ছোট্ট একটা বাচ্চা রেখে চলে গেলেন। বউটা কাঁদবে 3 দিন, 4 দিন, 7 দিন, 10 দিন খাবে না। 1 মাস যাবে, মুখে হাসি চলে আসবে, অন্য খাবার শুরু হয়ে যাবে, রাতের ঘুমও ঠিক হয়ে যাবে। বাচ্চাটা এতিম হয়ে গেল। শ্বশুরবাড়ির লোকজন তোমার নিয়ে চলে যাবে। তোমার বউটাকে নিয়ে যাওয়ার পর সেখানে 4 মাস 6 মাস থাকার পরে ওই শ্বশুর শাশুড়িরা সিদ্ধান্ত নিয়ে তোমার এই সুন্দরী, তোমার সে অত্যন্ত কাছের বউটাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে ফেলবে। সেই জায়গায় তার স্বামীকে সে গ্রহণ করবে। পরের দিন সে ফোন দিয়ে তার আব্বা আম্মাকে বলবে, আব্বা আম্মা তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো, ভালো সিদ্ধান্ত নিয়েছো, কারণ ওই স্বামীর চাইতে আমার এই স্বামী আরো ভালো। এটাই দুনিয়ার নিয়ম। আমি চলে যাব, আমার সবকিছু শেষ হয়ে যাবে। বউ আপন না, ছেলে আপন না, মেয়ে আপন না, ভাই আপন না, বোন আপন না, কেউ আপন না। আমার আপন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তিনি আমার কে? জোরে বলেন, তিনি আমার কে? তিনি আমার আল্লাহ, আমার তিনি আপন। এই জন্য সব বলবো, কিন্তু আল্লাহকে ভোলা যাবে না। আজান যখন হয়ে যাবে, সব কাজ ফেলে রেখে আমরা নামাজের দিকে চলে যাব। আমার বন্ধুগণ, আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে কবর। লাস্ট ডেস্টিনেশনটা কোথায়? কবর। আমার বাপ চলে গেছে, আপনার বাপ চলে গেছে, আমার বন্ধু চলে গেছে, আপনার বন্ধু চলে গেছে। একটু বুকে হাত দিয়ে একটু চিন্তা করে দেখুন তো, আমার বয়সী বহু বন্ধু আজকে দুনিয়াতে অনেকের কিন্তু নাই, আছে না? আমার সমবয়সী কিন্তু সেই বন্ধুটা চলে গেছে। মাস কয়েক আগে আমার এক বন্ধু আর্মিতে চাকরি করে, একসঙ্গে পড়াশোনা করেছে, একসঙ্গে ইন্টার কমপ্লিট করেছি। এরপরে সে চাকরিতে চলে যায়। ফোন দিলাম, মাঝে মাঝে কথা হতো। ফোন দিয়ে দেখি যে মহিলা মানুষ ধরলো ফোন। বললাম, আমার বন্ধু জিয়া কোথায়? কি জিয়া তো নাই, কোথায় চলে গেছে? আমাকে একটা ফোনটা দেন তো। বলতেছে জিয়া এমন জায়গায় গেছে, সেই জায়গায় ফোন চলে না, মারা গেছে। এটাই তো দুনিয়া, এটাই তো দুনিয়া। যখন তখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। স্বপ্ন লন্ডন, স্বপ্ন আমেরিকা, কিন্তু না, আসল স্বপ্ন হলো কবর। আসল স্বপ্ন কি? কবরটাকে আমি কি করতে পারলাম? কবরটাকে আমি কি দিয়ে সাজালাম? জান্নাতের সংবাদ পাওয়া সাহাবীগুলো পাগলের মতো কাঁদতেন যখন কবরকে দেখতেন। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে যখন দাঁড়াতেন, ছোট্ট বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদতেন। বলা হতো, ওসমান কাঁদো কেন? তিনি বলতেন, দুনিয়াতে সব জায়গায় বন্ধু খুঁজে পাওয়া যায়, কিন্তু এখানে কোনো বন্ধু নাই। এই জায়গায় কোনো বন্ধু নাই আমার। হাউমা করে কাঁদতেন তিনি। ওসমান জিন্নুরাইন কাঁদতেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার পাশে বসে এক সাহাবীর হাদিস শুনে হাউমা করে কাঁদতেছেন। যার মধ্যে চুল পরিমাণ অহংকার থাকবে সে জান্নাত পাবে না। ওমরে ফারুক সঙ্গে সঙ্গে তিনি তার চেয়ার থেকে উঠে মাটির উপরে গড়াগড়ি দিলেন, গোটা গায়ে ধুলাবালি লাগায় বলছেন, খলিফা তোর অহংকার হয়ে গেছে, তুই খলিফা, তুই রাষ্ট্রপতি, অহংকার হয়ে গেছে। এই করেই হাত দুটো উঁচু করে আল্লাহর সামনে বলছেন, আল্লাহ দুনিয়াতে যত মানুষ আছে প্রত্যেক মানুষকে তুমি জান্নাত দিলেও যদি একজনকে যদি জাহান্নাম দাও, আমার মনে হয় আমি ওমর ছাড়া সেই ব্যক্তি আর অন্য কেউ না। এরকম করে তিনি কেঁদেছেন। খাদিজার মতো মানুষ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম দিয়েছেন, এত সম্মানিত একজন নারী ছিলেন। সেই খাদিজা
নবীর সামনে একদিন দাঁড়িয়ে বলছেন, হুজুর আমার শরীরটা ভালো যাচ্ছে না, মনে হয় বাঁচবো না। কেন, কি হয়েছে? মনে হয় মরে যাব। রাসূল বলছেন, খাদিজা 3 দিন আগে আমার চাচাকে হারালাম, তুমি এমন করে কথা বলছো, আমি বড় কষ্ট পাচ্ছি। কি হয়েছে তোমার বলো তো? হুজুর শরীরটা খুব খারাপ, মনে হয় বাঁচবো না, কোনো বেয়াদবি হলে মাফ করে দিয়েন, তবে আমি যদি মরে যাই আমি আপনার কাছে কিছু চাবো না, কয়েকটা ওসিয়ত আমি আপনাকে করতে চাই, আপনি আমার ওসিয়তগুলো পূরণ করবেন কিনা জানি না। রাসূল বললেন, খাদিজা তোমার স্বভাব হলো 24 বছর ঘর সংসার করেছি, কোনোদিন তুমি আমার কাছে কিচ্ছু চাও নাই, আজকে যা চাইবে আমি সব চাওয়া পূরণ করে দেব। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহি আমি সারা জীবন কোনো কিছু চাই নাই, কিন্তু আজকে আমি আপনাকে দুনিয়ার কোনো কিছু আমি চাবো না, আপনার কাছে চাবো হলো আপনি আমার জন্য কয়েকটা কাজ করবেন। কি? আমি যখন মরে যাব আমার লাশটা কেউ ছোবে না, আপনি আমার লাশটা পিঠে বহন করবেন, পিঠে বহন করে নিয়ে আপনি বিশ্বনবী আমাকে কবরের মাটিতে শোয়া দিবেন, কবরে শোয়া দিয়া কবর থেকে আপনি উঠবেন না। আমি দারুণ ভয় পাই, এই কবরকে আমার দারুণ ভয় লাগে। আমি খাদিজা আমি জানি আমার আমলনামা কেমন, আমার এই আমলনামা নিয়ে 3টা প্রশ্নের জবাব আমি খাদিজা দিতে পারবো না, আপনি আমার হয়ে 3টা প্রশ্নের জবাব দিয়ে দিবে। খাদিজার মতো মানুষ যদি এমন চিন্তা করেন কবর নিয়ে, আমার আপনার অবস্থানটা কোথায়? একটু ভাবা দরকার, একটু চিন্তা করা দরকার। আমার বন্ধুগণ, রাসূল বলেছেন, রাকাতাই সালাতুল ফজর, যে বান্দা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ সুন্দর করে আদায় করবে, তো ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো আসমান জমিনে যা আছে তার চাইতে অনেক অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। একদিনের ফজরের 2 রাকাত সুন্নত মানে গোটা দুনিয়ার চাইতে আপনার বেশি দাম। আল্লাহু আকবার বলেন। আমরা কোথায় আছি আর আমরা কি করছি? আমার বন্ধুগণ, সব ছেড়ে আমরা চলেই যাব, সব ছেড়ে আমরা একদিন বিদায় হয়ে যাব। অতএব সবার আগে আমার আখিরাতের জন্য গোছায় নিতে হবে নামাজ। নামাজ আমরা যারা বসেছি 5 ওয়াক্ত নামাজকে আমরা কখনো বাদ দেব নাকি? কেউ বাদ দিবেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, জোরে বলি ইয়া রাব্বাল আলামিন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? আছে কি না? স্ত্রী পরিবার পরিজন আছে তো? তাদেরকে দাওয়াতের দরকার আছে না নাই? পরিবারটাকে জান্নাত বানায় নেবেন। আমরা আমাদের পরিবারকে জান্নাত বানায় নেব। কি বানায় নেব? জান্নাত। যেখানে কোরআন থাকে সেখানে জান্নাতের পরিবেশ থাকে, যেখানে দিন থাকে সেখানে জান্নাতের পরিবেশ থাকে। আমরা এগুলোকে সাজায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আজান কয়টায়? জি, প্রায় সময় হয়ে যাচ্ছে, হয়তো 7 থেকে 8 মিনিট পর চতুর্দিক থেকে আওয়াজ আসবে, তাই না? আওয়াজ আসবে। আমরা যতটুকু শুনেছি বলি আলহামদুলিল্লাহ। ইমানদারের, আল্লাহর পছন্দনীয় বান্দার কিছু গুণ আমি বলতে চেয়েছিলাম, এক কথায় বলে ফেলি, সবাই একটু শুনে নেন। আমরা এতক্ষণ শুনেছি কার পরিচয়? আর অনুগত বান্দার পরিচয় হবে 16টা। নাম্বার 1 হচ্ছে ইমানদাররা অহংকারী হবে না বিনয়ী হবে? অহংকারী হবে না বিনয়ী হবে? বিনয়ী হবে। আমরা কি অহংকার দেখাবো? অহংকার কিন্তু বহু হয়। জ্ঞানের অহংকারও কিন্তু আছে, সম্পদের অহংকার আছে, বংশের অহংকার আছে, চেহারার অহংকার আছে। চেহারা সুন্দর হলে রাস্তায় যখন হাঁটে বুঝায় আমি একখান মাল, এরকম আছে না? বুঝায় না? কিচ্ছু না। কোনো অহংকার দেখানো যাবে না। অহংকার একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমরা বিনয়ী হয়ে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। নাম্বার 2 হলো অজ্ঞদের সঙ্গে জাহেলদের সঙ্গে তর্ক বিতর্ক না করে সালাম দিয়ে বিদায় নেওয়া। নাম্বার 3 হলো والذين يبيتون لربهم سجدا وقياما। রাতের গভীরে সব যখন ঘুমের সাগরে হাবুডুবু খাবে, ইমানদার বান্দারা রুকু সেজদার মধ্যে চোখের পানি ফেলে ফেলে আল্লাহকে খুঁজে পাওয়ার চেষ্টা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা খুঁজবো কাকে বলেন? আল্লাহকে খুঁজবো। নাম্বার 4 হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য আকুতি করা। নাম্বার 5 হলো অপচয় না করা। নাম্বার 6 হলো জিনা না করা, ওয়ালা ইয়াজনুন, জিনার কাছে না যাওয়া। নাম্বার 10 হলো নাম্বার 5 হলো অপচয় না করা। নাম্বার 6 হলো মিতব্যয়ী হওয়া। নাম্বার 6 কি? মিতব্যয়ী হওয়া।
অপচয় না করা। নাম্বার 7 হলো আল্লাহ ব্যতীত কাউকে শরীক না করা, কাউকে না ডাকা। নাম্বার 8 হলো হত্যা না করা। নাম্বার 9 হলো জিনা না করা, ওয়ালা ইয়াজনুন। নাম্বার 10 হলো তওবা করা। 10 কি? তওবা করা। ভুল হতে পারে কিনা বলেন? ভুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করব কার কাছে? কার কাছে মাফ চেয়ে নেব? আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন যখন বান্দা মাফ চাইতে বসে। আল্লাহু আকবার বলে। 10টা পয়েন্ট চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন যারা ঈমান আনবে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তওবা করবে, ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করবে, যারা ঈমান আনবে, নাম্বার 11 ঈমান আনার কথা 11 নম্বরে বলেছেন। আগে 10টা গুণ অর্জন করে এরপর ঈমান আনো। কি ঠিক আছে না? কোনো গুণ নাই, ঈমানের বসে আছি, কোনো গুণ নাই। জেনার কারবার চলছে, সুদের কারবার চলছে, মদের কারবার চলছে, অথচ আমি একজন পাক্কা ঈমানদার। এটা কি হলো? হলো না। ঈমান যারা আনবে, এরপরে নেক আমল যারা করবে। নাম্বার 12 হলো নেক আমল যারা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই নেক আমল করলে পরে ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে সওয়াব দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 13 হলো মিথ্যা সাক্ষী না দেওয়া। নাম্বার 14 হলো অনর্থক কথা কর্মকে এড়িয়ে চলা। নাম্বার 15 হলো পরিবার স্ত্রী সন্তানদের জন্য দোয়া করা। নাম্বার 16 হলো মহা পুরস্কার হবে। নাম্বার 16 যে গুণটা অর্জন করতে বলেছেন, যারা ধৈর্য ধরবে। কি ধরবে? ধৈর্য ধরবে। এই 16টা গুণ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। যারা এই কাজগুলো করবে তাদের জন্য জান্নাত, এবং তাদেরকে সম্বোধন করা হবে, অভিনন্দন জানানো হবে, সালাম জানানো হবে, এবং বলা হবে তোমাদের জন্য এটাই হলো চিরস্থায়ী জায়গা। এবং আল্লাহ বলছেন হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা, কতই না সুন্দর সেই জায়গা। অতএব আমার বন্ধুগণ, আমরা ক্ষণস্থায়ী জীবনের চিন্তা করব না, চিরস্থায়ী জীবনের চিন্তা করব। চিরস্থায়ী জীবনের চিন্তা করে আমরা আমাদের জীবনটাকে সাজায় নেব। কোনো ফরজ লঙ্ঘিত কোনো গুনাহ বাদ দেব না, ফরজ লঙ্ঘিত কোনো গুনার দিকে যাব না, ফরজ লঙ্ঘন হয় এমন কোনো আমল বাদ দেব না। ফরজ লঙ্ঘন করা যাবে না। আবার হারাম কোনো গুনার কাছে যাওয়া যাবে না, হারাম নিষিদ্ধ কোনো গুনার কাছে যাওয়া যাবে না। আমার আপনার জীবনের জন্য সবচাইতে বড় ক্যারিয়ার হলো, সবচেয়ে বড় অর্জন হলো বড় বড় গুনাহ থেকে নিজের জীবনকে মুক্ত রেখে ফরজ হুকুমগুলো মেনে চলা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন।